বন্ধু নামে রাষ্ট্র, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা তাদের যতগুলো বড় বড় গেট আছে প্রত্যেকটি গেট রাতের অন্ধকারে খুলে দিয়েছে, পড়েন নাউজুবিল্লাহ। সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, আমাদের যারা প্রশাসনে রয়েছেন, আমাদের যারা সরকার মহোদয় রয়েছেন, আমরা অতি দ্রুত এটা সমস্যা সমাধান আলোচনার মাধ্যমে করার আহ্বান জানাচ্ছি, ঠিক কিনা বলেন? আহ্বান জানাচ্ছি, আপনারা বসেন, আপনারা আলোচনা করেন। বাংলার 18 কোটি মুসলমান আপনাদের এই আলোচনার অপেক্ষায় আছে, ঠিক কিনা বলেন? এক ভাই বলল, হুজুর পার্শ্ববর্তী রাষ্ট্র হলে তো সুখ দুঃখ ভাগাভাগি করে চলতে হয়। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, আপনার কথা সুন্দর, পাশাপাশি রাষ্ট্র হলে সুখ দুঃখ ভাগাভাগি করে চলবো, কিন্তু যখন আমার পানির প্রয়োজন হবে, যখন আমার যমুনা শুকিয়ে যাবে, যখন আমার তিস্তা শুকিয়ে যাবে, তখন আপনি, আমার যখন পানির প্রয়োজন, তখন আপনি একা পানি ব্যবহার করবেন। পানির যতগুলো ভালো সাইড আছে, পজিটিভ দিক আছে, সেটা আপনি উপভোগ করবেন, তখন আমাকে পানি দিবেন না। আপনিও পানি ব্যবহার করেন, আমাকেও পানি ব্যবহার করতে দেন, তখন আপনি যখন আপনার সুখটা আমার সাথে ভাগ করবেন, আপনার দুঃখটাও আমার সাথে ভাগ করতে সুযোগ দিব, ঠিক কিনা বলেন? আপনি শুধু আপনার দুঃখটাই আমার উপর ঢেলে দিবেন, আর সুখের সময় আপনি পানি আটকে রেখে আপনার দেশের চাষাদেরকে চাষ করতে দিবেন। আমার দেশের চাষারা হাজার হাজার হেক্টর জমি উত্তরবঙ্গে খালি পড়ে থাকবে, পানির অভাবে চাষাবাদ করতে পারবে না। এটা আমরা বাংলার তৌহিদি জনতা মুসলমান মেনে নিতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, সকলে পড়িয়া আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ তাআলা বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, 3 নাম্বার পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ মালের ভিতরে কমতি করে দিব। আমি আল্লাহ ঈমানদারের মালের ভিতরে কি করব ভাই? কমতি করে দিব, কমিয়ে দিব। আমি আল্লাহ কখনো বাড়িয়ে দিব, আমি আল্লাহ কখনো মালের মধ্যে কমতি করে দিব। এটা ঈমানদারের জন্য। ওয়ালানাবলুওয়ান্নাকুম, এজন্য এই আয়াতে কারিমা থেকে আমরা শিক্ষা পেলাম, যদি কখনো আমাদের সম্পদ হ্রাস পায়, যদি কখনো আমাদের হালাল ইনকাম সম্পদের মধ্যে কুসুর চলে আসে, কমতি চলে আসে, একটু লোকসান হয়, একটু ক্ষতিগ্রস্ততায় পড়ে যায়, আপনি এটা ভাববেন না যেহেতু নিজেকে ঈমানদার দাবি করেন, আপনি এটা ভাববেন না যে আল্লাহ আপনার ক্ষতি চেয়েছে, যেহেতু আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি বান্দাদেরকে পরীক্ষা করব। আর আল্লাহ পরীক্ষা করে, আল্লাহর পরীক্ষায় যদি কেউ উত্তীর্ণ হতে পারে, আপনারা বলেন তার রেজাল্ট, তার ফলাফল ভালো হবে নাকি খারাপ হবে? আল্লাহর পরীক্ষায় যদি কেউ উত্তীর্ণ হতে পারে, তার ফলাফল ভালো হবে না খারাপ হবে? অল্প ভালো হবে না বেশি ভালো হবে? এত পরিমাণে ভালো হবে যে ভালোর কোনো কুল কিনারা থাকবে না। এজন্য আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি, আমরা আমাদের নিজেদেরকে সাজিয়ে তুলি, আমরা আমাদের নিজেদের অন্ধকারাচ্ছন্ন জীবনকে দূরে ঠেলে আমরা আলোর পথে ফিরে আসি। আমাদের ভাইয়েরা যারা বন্যায় কবলিত হয়েছে, তাদের জন্য আমরা চোখের পানি ফেলে দোয়া করি। 2 রাকাত নফল নামাজ পড়ি, পারবো তো ইনশাআল্লাহ? 2 রাকাত নফল নামাজ আদায় করতে 4 থেকে 5 মিনিট সময় লাগে। আপনার উপর দায়িত্ব ছিল সেখানে যাওয়া, আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা। যেহেতু আপনি যেতে পারছেন না, তাহলে আপনি কমপক্ষে 5টা মিনিট সময় দিয়ে আপনার মুসলমান ভাই বোনদের জন্য, এই অসহায়, এই এতিম, এই অসহায় যাদের ঘরও ছিল, বাড়িও ছিল, রাতারাতি তারা ফকিরের কাতারে চলে আসলো, এই অসহায় মুসলমানদের জন্য 5 মিনিট সময় নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে চোখের পানি ফেলে দোয়া করতে আমরা রাজি আছি। কারা কারা দেখি? লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করুন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমা শেষাংশে আল্লাহ বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, শেষাংশে আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। ও বান্দা, তুমি অধৈর্য হয়েও না, ও বান্দা তুমি ক্লান্ত হয়ে যেও না, ও বান্দা তুমি এইভাবে আশাহত হয়েও না, আশাহারা হয়ে যেও না। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ সুসংবাদটা শেষে দেন। আল্লাহ বলেন আমি পরীক্ষা নিব, আমি আল্লাহ সম্পদ কমিয়ে পরীক্ষা নিব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', আমি আল্লাহ ভয় দেখিয়ে পরীক্ষা নিব, আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা নিব, আমি আল্লাহ মালের মধ্যে কমতি দিয়ে ঈমানদারের পরীক্ষা নিব। যারা সাচ্চা মুসলমান, সাচ্চা ঈমানদার বলে নিজেকে দাবি করে, তারা এই সমস্ত পরীক্ষাগুলোর বাধা
ডিঙ্গিয়ে অতিক্রম করে উত্তীর্ণ হয়ে ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা যে সবরের জন্য, ধৈর্যশীলদের জন্য যে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা রাসূলকে বলেন, ও পয়গম্বর, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্যশীল যারা আছে তাদেরকে আপনি সুসংবাদ দেন। পড়েন সুবহানাল্লাহ। যারা ধৈর্যশীল ও রাসূল, আপনি তাদেরকে সুসংবাদ দেন। তাহলে বলেন, সুসংবাদ ধৈর্যশীলদের জন্য। ইনশাআল্লাহ আমরা আমাদের বিপদে মুসিবতে সব সময় আমরা ইনশাআল্লাহ ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত ধৈর্যশীলদের জন্য যে সুসংবাদ রয়েছে, ইনশাআল্লাহ আমরা সেই সুসংবাদের উত্তরাধিকারী হব। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, নফল নামাজ পড়ে, নওয়াফিলগুলো আমল করে, কুরআনুল কারীম তিলাওয়াত করে বেশি বেশি দোয়া করা, বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করা, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দোয়া করা। আল্লাহ তাআলা যেন আফম জনসাধারণের জন্য দেশের পরিস্থিতির উন্নত করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন বাজার আমাদের নিয়ন্ত্রণের বাহিরে, বাজার মুসলমানদের জনসাধারণের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসেন। বলেন আলহামদুলিল্লাহ। যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সমস্যা থেকে আমাদের দেশের মানুষকে, আমাদের দেশকে, আমাদের দশকে আল্লাহ তাআলা উত্তীর্ণ হয়ে আমার সোনার বাংলা আমরা আবার ইনশাআল্লাহ গড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। পড়ি আমিন।